আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? কেমন আছেন সবাই? ঝটপট কমেন্টে জানাই ফেলেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো একটি ব্লগ শুরু করলাম সকালবেলা। তো সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনাদের বোন হচ্ছে সকালে একটা নাস্তা বানাবে। আজকে ফার্স্ট টাইম এটা ট্রাই করব। এটা আমি আগে কখনো বানাই নাই। এটা হচ্ছে ইন্ডিয়ান একটা, ইন্ডিয়ান না, তামিলনাড়ু একটা নাস্তা আপনাদের ভাইয়া নিয়ে আসছে। তো এটা কিভাবে কি রান্না করতে হয় আমি কিছুই জানি না, সব হিন্দিতে লেখা আর হচ্ছে তামিল ভাষায় লেখা। তবে 10 মিনিট রান্না করতে হবে এটাই বুঝতেছি। তো ভাবলাম যেহেতু একটা নতুন নাস্তা আপনাদের সাথে শেয়ার করা যাক। আমি একটা থাম্বনেল নিই, দাঁড়ান, ছবি রাখি। আগে কখনো এটা রান্না করি নাই, যেহেতু ভাবলাম কলিজার বোনদের সাথে শেয়ার করি। আর এখানে আমি দুধ আগে থেকে ফুটাই নিছি। এটার ভিতরে সবকিছু দেওয়া আছে, এটাই বোঝাইছে যে কাজু, বাদাম, কিশমিশ সবকিছু দেওয়া আছে। তো চলুন এটা আমি খুলি, দেখি ভিতরে কি অবস্থা। এক হাত দিয়ে কাজ করতেছি তো। ও, ভিতরে তো দুধ মিক্স করা আছে, বাট আমি তো বুঝি না, আমি তো দুধ আলাদা করে দিয়ে ফেলছি। এখন কি করব? হুম, থাক, দিয়ে দিই, বেশি মজা হবে। ভিতরে তো কোকোনাট অয়েল, ওই ভিতরে হচ্ছে কোকোনাট, নারিকেল। এখানে লেখা নাই যে, কোথাও লেখা আছে, এত লেখা যে, এত লেখা যে আমি কোথায় লেখা খুঁজে পাচ্ছি না। যাই হোক, ভিতরটা হচ্ছে এই যে, কিভাবে মিক্স করব বুঝতেছি না, দাঁড়ান। এই পাশে নিয়ে মিক্স করি, তারপরে আবার ওই পাশে নিয়ে দিব। ওকে, বিসমিল্লাহ। অল্প অল্প মিক্স করি। ও, দারুণ একটা স্মেল আসছে। ভিতরে নারিকেলের যে দুধটা, সেই স্মেলটা খুবই দারুণ আসছে, একদম ফ্রেশ কোকোনাট। চুলার উপরে দিয়ে দিই। আপনারা কারা কারা এই নাস্তাটা খেয়েছেন কমেন্ট করেন। আমি তো খাই নাই, ফার্স্ট টাইম। এরকম হবে জানি না, তবে স্মেল দেখে জাস্ট আমার নাক আর পেট দুইটাই ভরে গেছে। ভিতরে হচ্ছে পেস্তা বাদাম দেওয়া, এই নীল নীল এগুলো পেস্তা বাদাম। কিশমিশ আছে, কাজু আছে। এটাকে 10 মিনিট রান্না করব ঘন করে। রান্নার পরে কেমন হয় দেখাবো, ঠিক আছে? আমার কন্যা এখনো ঘুম যায়, দেখেন, গরমে খাটের উপর থেকে নিচে নামে গেছে হঠাৎ করে, কালকে রাতে গরম বেড়ে গেছে। আর দ্বিতীয় জন, সেও শুয়ে আছে বা টিভি দেখতেছে। কলিজার বোনেরা, এটা রান্না করে নিলাম গরম গরম, একটু ঠান্ডা হবে। আমাদের চুটকি পিঠা আছে না, চুটকি পিঠার মতো, তবে শেপ ভিন্ন, সেমাইয়ের মতো শেপ দেওয়া। ওকে, এটা ঠান্ডা হলে বেড়ে নিব, ঠান্ডা হোক। ভাইয়া কালকে আমার জন্য একটা ডাব নিয়ে আসছে। তো ডাবটা যে রাতে খাবো মনে ছিল না, মানে ডাবের ভিতরে তো নারিকেলও হয়ে গেছে লাগে। তাই গুড মর্নিং বলো, সালাম দাও।
আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও ভালো আছি। আমার বড় মেয়ে মাত্র উঠছে। ব্রাশ করছো বেবি? ভূত ভাই ভূত হয়ে গিয়েছে। অনা বসো 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 বসো। এটা হচ্ছে তাইফা মানা, এটা হচ্ছে তাসলিম, ঠিক আছে? তোমাকে বাদাম কিশমিশ কিচ্ছু দেই নাই, যেটা দিয়েছি তুমি সেটা খাবা, ঠিক আছে? একটু রাখবা না। তাসলিম পুরাটা খাবা। এটার ভিতরে কোকোনাট দেওয়া। ঘাম, রান্নাঘরে শুধু ঘাম, গরম বেড়ে গেছে না রে? মেয়েরা বলো কেমন হয়েছে খেয়ে? আমি আজ এখানে খাবো। রিজলাই Yes, ওয়াই? I hate just এলাচ। তুমি এলাচ পছন্দ করো না? আর এখানে এলাচ গুঁড়ো করে দিয়েছি। এলাচ তো ভালো স্বাস্থ্যের জন্য, খাও মনে খাও। তুমি পছন্দ করবা, কারণ আমি এলাচ পছন্দ করি। আমি পছন্দ করি মানে তাইফার পছন্দ হবে, রাইট? মজা না? খুব মজা কি? মম পছন্দ করে, বেবিও পছন্দ করে। সবটা খাবা, ঠিক আছে? সবার রিভিউ তো শুনলাম, আমি একটু খেয়ে দেখি আসলে এটার অনেক মজা হয়েছে। অরিজিনাল স্বাদ কি হয়েছে। বিসমিল্লাহ। হুম, অনেক সুন্দর, অনেক। যারা এলাচের স্মেলটা পছন্দ করেন তাদের কাছে তো জাস্ট ওয়াও হবে। যারা আমার মতো তারা মোটেও নিয়ে না আমার মতো। তাসনিম, এটার ভিতরে নারকেল দেওয়া আছে, এটা প্রচুর উপকারী। তুমি সবসময় স্বাদ খুঁজলে হবে না তাসনিম, কিছু কিছু সময় তোমার স্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে। এটার ভিতরে প্রচুর পরিমাণ নারিকেলের দুধ আছে, প্লাস আমি ঘরের দুধও দিছি। এটা খেলে তোমার শরীরের জন্য অনেক ভালো হবে। সবসময় মুখের টেস্টের কথা চিন্তা করবা না তাসনিম, এটা আমার কষ্ট হয় তোমার জন্য। তাইফা খাচ্ছে, তুমি কেন এরকম করতেছো? তাড়াতাড়ি খাও, দ্রুত খাবা। তাসনিম বলতেছে আম্মু মিছিল আসছে। ওরে বাবুরে বাবুরে, কত বড় মিছিলে! বিশাল বড়, গলায় জোর নাই। অনেক বেশি বড় তো তাই গলায় চলল। জোর না থাকার আরেকটা কারণ আছে, রোদে ফেটে যাচ্ছে দেখেন। এই জায়গাটা দেখলে বোঝা যাবে রোদ কি পরিমাণ। রোদ রোদ। কি করতেছো তুই? বিছানা গোছাচ্ছ? ও, আমি আজকে পাখিকে এখনো খাইতে দিই নাই, সান আমাকে দেখে কি করতেছে। সালাম দে সবাইকে, বৈশাখী, সবাইকে সালাম দে, সালাম দে, বল আসসালামু আলাইকুম। বৈশাখী, সালাম দে। ক্ষুধা লাগছে? শ্রাবণী আয়। শ্রাবণী আসবে না, যার পেটে ক্ষুধা বেশি সেই আসবে। তাইফা খাবারটা আনো চাই। ওদেরকে খাবার না দেওয়ার কারণ হচ্ছে আমি বাটিটা আজকে ক্লিন করলাম, বাটিটা অনেক ময়লা হয়ে গেছিল।
এবারে খাবারগুলো অনেক ভালো করছে, সূর্যমুখীর বীজ আছে প্লাস একদম ক্লিন খাবারগুলো। এই আয় শ্রাবণী, আয় শ্রাবণী, আয়। তোর আশা লাগবে না, বসে খা। তেলটা এখানে কেন? খুলে রাখো, বিছানাটা ঝাড়া দিও, ঠিক আছে? আর ওই খাটের উপরটাও ঝাড়া দিও কালো ঝাড়ুটা দিয়ে। তাইফা খেলতেছে। হ্যালো বেবি। হ্যাঁ, হ্যালো। কিরে পুটি, আমি পরে খেলবো, এখন খেলবো না, আমি ভিডিও বানাচ্ছি। এখন আমি চলে যাচ্ছি, বুঝছিস? টাটা টাটা। আমি একটু বসলাম, তার কারণ হচ্ছে আপনাদের বেশ কিছু কমেন্ট জমছে, ওটা রিপ্লাই দিব। অনেকদিন কমেন্টে রিপ্লাই দেওয়া হয় না, অনেকের মনে কষ্ট। অনেকে বলছেন যে আপু ভিডিওর ভিতরে কমেন্টে রিপ্লাই দিবা, কমেন্টে রিপ্লাই দিলে হবে না। আমি জানলা মেরে দিই, শব্দ আসে। তো ভিডিওর ভিতরে হচ্ছে আজকে কমেন্টে রিপ্লাই দিব। কি কি কমেন্ট আছে চলুন পড়ি। এই আমাকে একটা টিস্যু দাও তাইফা। আমি নতুন যে সানস্ক্রিন ক্রিমটা নিয়ে আসছি, ওইটা দিলে প্রচুর ঘাম হয়। তো প্রথম কমেন্ট হচ্ছে একটা টিস্যু আনো। একজন লিখছে হচ্ছে নাম নাই, আইডি আইডি শো করছে, ওনার নাম নাই। উনি লিখছে হচ্ছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এবং আমার আম্মু আপনার ভিডিও দেখি সব সময়, লাইক কমেন্ট করি, সাবস্ক্রাইব করা আছে। আপনার ভিডিও আমাদের মা ছেলের খুব ভালো লাগে, আশা করি রিপ্লাই দিবেন। অনেক ধন্যবাদ আপু, অনেক ভালোবাসা। আন্টিকে আমার সালাম দিবেন। আর আপনার বাবুটার জন্য আমার অনেক ভালোবাসা। সোনা বাচ্চা, অনেক ভালো থেকো। হ্যাঁ, অনেক দোয়া রইলো, ভালো থাকো, সুস্থ থাকো। আরেকটা আপু লিখছে, আপু তোমার ব্লগটা অনেক সুন্দর হয়েছে, ব্লগে প্লিজ আমার নাম নিও। আমার নাম হচ্ছে মনোয়ারা বেগম। মনোয়ারা বেগম আপু, অনেক ভালোবাসা, অনেক দোয়া রইলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আরেকটা আপু লিখছে যে আপু আমার দুইটা বাড়ির মেয়ে, ও আমার সাথে আপনার ভিডিও দেখে। আপনি আপনার ভিডিওটা ওদের নাম নিবেন। বড়টার নাম হচ্ছে তানি, ছোটটার নাম হচ্ছে নেহা। শিল্পী আপু, আমার আপনাকে অনেক ভালো লাগে, প্লিজ রিপ্লাই দিবেন আর আপনার নাম্বার দিবেন। নেহা এবং তানি দুজনের জন্য অনেক ভালোবাসা রইলো, তোমাদের জন্য অনেক দোয়া, সুস্থ থাকো, ভালো থাকো সোনা বাচ্চারা। আর আপু ইউটিউবে আমার চ্যানেলের উপরে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? এরপরের কমেন্ট হচ্ছে আপু আপনি আপনার না আপু আমি আপনার সবগুলো ভিডিও সব সময় দেখি, আর আমার মা আপনার ভীষণ ভক্ত, কিন্তু কখনো কমেন্ট করে না, তাই আজকে আমি ওনার হয়ে কমেন্ট করলাম। আপনাদের ভিডিওগুলা খুব ভালো লাগে আমাদের কাছে, আর আমার আম্মু চায় আপনি একটা ভিডিওতে হলেও আমার আম্মুর নামটা নিবেন প্লিজ আপু। আমার মায়ের নাম হচ্ছে হাসিনা বেগম। আপু আন্টিকে আমার সালাম দিবেন। আন্টি যেহেতু আমার ভিডিও দেখে, তো যেহেতু এখানে নাম আসছে আমি বলতেছি হাসিনা বেগম আন্টির নাম। আন্টি আমি আপনার মেয়ের মতো, যদিও আপনি কমেন্টটা অনেকদিন আগে করছেন আর আমার রিপ্লাই দিতে অনেক দেরি হয়ে গেছে, মনে কষ্ট নেবেন না। অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা আপনার এই মেয়ের পক্ষ থেকে, আপনার জন্য দোয়াও রইলো। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সুন্দর রাখুক। আর কমেন্ট তো আসলে সব ভিডিওতে রিপ্লাই দেই না, একটা ভিডিওতে রিপ্লাই দেই, কিছুদিনের কমেন্ট জমলে তারপরে একটা ভিডিওতে বলে দেই। যদিও দেরি হয়েছে, মনে কষ্ট নিবেন না, মেয়েকে ক্ষমা করে দিবেন, ঠিক আছে?
আর আজকে কমেন্ট করিয়েন যে আপনি এই ব্লগটা দেখছেন কি। এরপর কমেন্টটা লিখছে হচ্ছে, আপু তাইফার জন্মদিনের খুব ভালো থেকো, নেক হায়াত দান করুক, তাইফার জন্য দোয়া করছে। আমার বেবির নাম নিও, আমার বেবির নাম হচ্ছে ফারিহা আয়াত। ফারিহা আয়াত সোনা, অনেক ভালোবাসা, আন্টির পক্ষ থেকে অনেক দোয়া। আইডিটা দেখাই দিচ্ছি। আপু আমাকে সব সময় কমেন্ট করে, বাট আমার রিপ্লাই দিতে দেরি হয়ে গেছে। আরেকজন লিখছে, আপনার ব্লগ অনেক 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 ভালো লাগে, অনেক ভালো লাগে এই কথাটা শুনলে। আন্টি প্লিজ বলবেন আপনারা আপনারা কয় ভাই বোন? ও সোনা বাচ্চা, এটা তো একটা বেবি কমেন্ট করছে। আন্টি বলবেন আপনারা কয় ভাই বোন? আমরা 3 ভাই বোন। এবং আরেকটা রিকোয়েস্ট, আপনার স্কিন কেয়ারের ব্লগ দিবেন প্লিজ। তুমি যদি আমার প্রত্যেকটা ভিডিও দেখো তাহলে তো তুমি জানবে আমি আমি কি কি স্কিনে ব্যবহার করি। তারপর বলতেছি তোমাকে, আমি একটা ভিডিওতে দেখাই দিব আমি কি কি প্রোডাক্ট ব্যবহার করি, কারণ স্কিন কেয়ারের ভিডিও এখনো পর্যন্ত কেউ চায় নাই, তুমি শুধু চাইছো। যদি আপনারা আগ্রহী থাকেন যে আমি কিভাবে আমার স্কিনের যত্ন নেই ঘুম থেকে উঠে একদম রাত পর্যন্ত, তাহলে সবাই কমেন্ট করবেন। যদি অনেক বেশি কমেন্ট আসে যে আমি স্কিন কেয়ারের একটা ভিডিও দেই, তাহলে অবশ্যই দিব। একটা দুইটা কমেন্টের উপরে স্কিন কেয়ারের ভিডিও এটা হয়তো মানুষ দেখবে না, এই জন্য আমি করি না। তবে অনেক বেশি যদি কমেন্ট আসে তাহলে অবশ্যই আমি একটা স্কিন কেয়ারের ভিডিও করবো ইনশাল্লাহ। আর এখন আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি, আমি থালা বাসন ধুইতে যাব। আমার মোবাইলটা আমি ঘুম থেকে উঠে চার্জে দিছি, কারণ আমি কালকে রাতে ভিডিও আপলোড দিতে পারি নাই। এডিট করতে করতে রাতের প্রায় 12টা 12:30 বেজে গেছিল। তারপরে একটু মোবাইল টোবাইল দেখে ঘুমাই গেছি। আর সকালে উঠে চার্জ দিছি মোবাইলে, বাট সুইচ দেই নাই। সুইচ বন্ধ করে আমি 1.5 ঘন্টা মোবাইলে চার্জ দিছি। অবশেষে দেখি মোবাইলে চার্জ হয় নাই। তো এখন আমি চার্জে লাগাবো, টুকিটাকি কাজ করব, চার্জ হলে আবার ব্যাক আসবো। ঠিক আছে, দেখে দিচ্ছি। থালা বাসন ধুয়ে নিছি, বুঝছেন। ভাতটা বসিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। দেরি হয়ে যাচ্ছে এই জন্য আগে পানি বসাই দিছি, গরম পানিতে তাড়াতাড়ি হয়ে যাবে। তরকারিটা কেটে নিব, পাতে আর একটু পানি লাগবে। কতগুলো ধুইছি দেখা, কতগুলো ধুইছি ওখানে দেখা, এখন এতগুলো আছে। এখানে এতগুলো হচ্ছে আম্মু ধুইছে, আবার এখানে পাতিলও আছে, ওই পাতিলগুলো সব আবার ধুইছি। বয়মও আছে। পাতে আর একটু পানি দিয়ে দিল। এদিকে মাছ ভিজাই দিছি, এই মাছগুলো ভুনা করব। এগুলো কি মাছ? বেলে মাছ। আর শুটকি করতে চাইছিলাম, তোর আব্বুল্লাহ কদ্দুরি করতাম নি, না বেগুন ভর্তা করবো। আলু নাই, শুটকি কি দিয়ে করবো। এখানে কয় টাকা শুটকি? 120 টাকা। এই হচ্ছে 120 টাকার মাছ। মাছের মাথার লেজগুলো ফেলে দিই। শুটকির মাথা খায় না? আমি তো এত শুটকি লাভার না, আমি জানি না খায় কি খায় না। খায় মনে হয়, যারা খায় তারা সব খায়, আর যারা খায় না তারা কিছুই খায় না। এগুলো কেন খাইব, শুকাই মাছ মিচ্ছে গেছে।
এই ভিটে বাজার শুটকি গুলা বেশি ভালো হয়। না, এটা এশিয়া বাজারের। এশিয়া বাজার গুলো ভালো হয় না তেমন। এই এশিয়া বাজারের তো শুটকি নাই, বুঝছ না, আনি রাখছে আর ভিতরে বাজারে শুটকি অনেক বেশি, আবার ওখানে দামও বেশি। আমি যেখান থেকে বাজার করি হুম। ওইখানে শুটকিগুলো ভালো করছিল। ওই কি বাজার জানি, হকার বাজার। এগুলো সব ফেলে দিব। তার আগে এগুলো পিস পিস করে রাখি, পরে বের করে রান্না করা যাবে, রাইট? আর এগুলো কাটতেও তো এগুলো শুটকি করার আগে কি নাড়ি বুড়ি ফেলে দেয়? এই তো ভিজাই রাখলে নাড়ি বুড়ি আম্মু হাত দিয়ে ফালাই দিব। ওরা ফেলে, তারপর ওরা থাকে একটু ভিজাই রাখলে বের হয়ে যায়। শুটকিগুলো বয়েমে ঢুকায় রাখলাম। বেগুনগুলো কেটে নিই, ভেজে ভর্তা করব। আমার দাদি বেঁচে থাকতে দেখতাম বেগুন হচ্ছে চুলায় পোড়াইতো, তারপরে ভর্তা করতো। আর আমি তার নাতিন হয়ে ভেজে ভর্তা করি। পোকা থাকে অনেক সময়, কেটে দিয়েছি। ভাতগুলো টকবক করে ফুটতেছে। এটাতে হচ্ছে একটু তেল আছে, ভাজাটা বসিয়ে দিই। কিছু গুঁড়া মরিচ করা হয়েছে, বুঝছেন? তো এগুলা ঢেলে ফেলতেছি, আরো কিছু করব। এই মেশিনটা মাশাআল্লাহ করে অনেক উপকারী, যারা কিনেন নাই কিনতে পারেন। এটা কেনার পরে এখন আমি কোনো গুঁড়া মশলা কিনি না, এটাতে করি। এতটুকু হয়েছে, ঢেলে নিছি। আর এখানে আরো করবে। ভরে দিছো যে, কই এটা মরিচ না? কমে যাবে, কমবে। লাইন বন্ধ করে দাও, লাইন বন্ধ করে দাও। এ তুমি যে কত অসচেতন তাসনিম, আবার হাসে। লজ্জা লাগে না? কেন? বেহায়া কি? বেহায়া নাকি লজ্জা লাগে না? আর মেহেদিটা তো এখনো আছে। এই হচ্ছে ডাবটা কেটে নিল, খাবো। এবার তুমি খাওয়া দাও। আর একটু খাও, পানি তো আছে। নারকেল খাবো। পানি একটু খাও, তোমার দরকার আছে। খাইছো মানে? করতে করতে কি করছি দেখেন। 500 টাকা নিছিল, এটা সম্ভবত 450। আমার কলিজা ভেঙে গেছে, বোতলটা ভাঙে নেই। একটা জিনিস জোগাড় করতে যে কতটা কষ্ট, সেটা যারা আমার মতো গৃহিণী আছেন তারা বুঝবেন। যাদের হাজবেন্ড টাকা পয়সা প্রচুর পরিমাণে দেয় তারা বুঝবেন না, আমার মতো হিসাব করে যারা চলেন তারা বুঝবেন। আর এটার ভিতরে যা ছিল তা ওই পড়ে গেছে। তো যাই হোক, সে দুঃখ করে আর কি করব, মনটা তো খারাপ হবেই। এখানে আমি বেগুন ভর্তার জন্য বেগুন ভেজে ভর্তা করে নিছি, আর হচ্ছে পেঁয়াজ ভেজে নিছি, সাথে আছে হচ্ছে মরিচ। এই মরিচটা মাখাবো। এদিকে মাছের জন্য মশলা কষিয়ে নিলাম, আদা বাটা, রসুন বাটা, গুঁড়া মশলা। মাছ ভুনা করবো। তো চলো মাছটা কেটে নিই। মাছ
মাছটাকে আঁশ ফেলে তারপরে কাটবো। বলা না পানি একবারে মিজে মানে ওই কষি গুণ দিচ্ছে হচ্ছে না। মাছ এগুলো লম্বা, মাঝখান দিয়ে এর জন্য কাটি ফেলছি। মাছগুলো ধুয়ে নিলাম। ঘর ঝাড়ু দিনে তো থাক। পাইছি কই? 3টে মাছ না 6 এই পিস। মাঝখানে কাটার পরে এত বড় বড়? হ্যাঁ লম্বা মাছ এগুলো। পরে আমি মনেই ছিল না। আপনাদের ভাইয়া এই ডাবটা কাটতে যাই আমার ছুরি ভেঙে ফেলছে। তাই এই দেখেন আজকে সব ভাঙতেছে। বুঝলাম না কিছু, এটা ভেঙে ফেলছে। এটা আমি মেলা থেকে নিয়েছিলাম 100 টাকা, যে ভালো না কাছে অনেক ভালো হয়েছে। তারপরে এটা চামচ দিয়েও তুলা যাবে না। তো দাদি কামবাই কামবাই খাই গেল, এত বড় স্বামী দেখি না একটু তোলা যায়নি। ছোট স্বামী সেখান কই শক্ত হয়ে গেছে। তুই আনছে চোখ দেখে চোখ দেখি বুঝে না লাগে। কলিজার বোনেরা রান্না বান্না করে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, টোটাল আমার সব কাজ শেষ, সবার খাওয়াও শেষ। বাজে কয়টা জানেন? কয়টা আমাদের দেখাই, বাজে 4টা। এখন আমি দুপুরের ভাত খাই নাই, মানে কেমন যেন খাওয়া থেকে অনীহা হয়ে গেছে, পেটে ক্ষুধা, খেতে ইচ্ছা করতেছে না। শয়তানের লড়তেছে। হ্যাঁ শয়তানের লড়তেছে আর কি। আমাকে নাকি শয়তানের লড়ে, আর তোকে কিসে লড়ে? আমাকে ঘুরে গিরবে। এই দেখেন 4টা বাজে আর আমি এখনো খাই নাই। ফ্যান চালাই শুয়ে আছি, কি এক অশান্তি লাগে, শুধু খেতে ইচ্ছা করে না, সব ইচ্ছা করে। তাই মোবাইল টিপে, এই মোবাইল রাখ, আমার জন্য নাপা আমার গায়ে জ্বর আসতেছে। খাই। এখানে হ্যান্ড ওয়াশ আসছিল যে কে নিছে? শুয়ে থাকবো যে। কালকের ভিডিও থাম্বনেল বানাই না এখনো, তাসনি বাদগুলো তুলি ডাকি রাখো যাও। বমিও আসতেছে, কি রে এই বমি আইয়ে যে। পান আছে নি রে? আনসাই চালু করিয়ান। আল্লাহ, থাকি থাকি কি ভালো লাগে, থাকি দেখে ইচ্ছা লাগে, কি অশান্তি। কি করো? পান আনছো তুমি? ও মা, আল্লাহ রে। সন্ধ্যা হয়ে গেছে, ভিডিও আপলোড দিলাম, ঘুমাইছিলাম। চা হয়েছে? আচ্ছা যাচ্ছি। চা নিয়ে আসলো তাসনিম 1 কাপ, বলতেছে আম্মু খাও। মেয়ে দুইটা এখনো পড়তে বসে নাই। এই পড়া লাগবে না? হ্যাঁ পড়া লাগবে না? তাইফে এখনো টিভি দেখতেছো যে? তোদের খাওয়া শেষ হয় নাই? তোকে খাইতে দেয় নাই কি? তোকে খাইতে দেয় নাই? এই বৈশাখীকে নিয়ে যে কি করব, শুধু নিজেই খাবে, ওকে খাওয়াবে না। আসো, তোমাকে খেতে দেয় না? হ্যাঁ তোমাকে খেতে দেয় না? একটু বিচার দাও তো সবার কাছে।
বলো তো বৈশাখীটা পচা। এ বৈশাখী চল বাসায় চল চল বাসায় চল বাসায় চল চলো চলো মানে শ্রাবণীকে মারি বর্তা করে ফেলছে। চলো 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 বাসায় চলো চলো এই চল। কট 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 করে ঝগড়াটে। বাসায় বাসায় একদম বাসায় চলে যাও। সোজা সোজা ডানে পায়ে তাকাবা না। মারামারি করবা না, ঠিক আছে? ভদ্রলোকের মতো থাকবা। গাইস ফিরে আসলাম রাতে 10টা বাজে। তো গাইস ফিরে আসলাম, এখন বাজে রাতের 10:06। আর হচ্ছে আম্মুর শরীরটা অনেক খারাপ, আম্মু ঘুমিয়ে গিয়েছে। আর সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, সেটা আমার আর আম্মুর আর ভাই। আমার শরীরটা হচ্ছে অনেক খারাপ, যার কারণে ভিডিওটি এই পর্যন্তই করেছে। আর আজকের ভিডিও পর্যন্ত সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাই বেশি বেশি করে আম্মুর জন্য আর আমার জন্য একটু দোয়া করবেন, মানে সবার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।